চিৎকার, আর চিৎকার, কেন চিৎকার, কিসের চিৎকার, সে বিষয়ে জানাতেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। চিৎকারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন আজ বিপন্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর থেকে সমাজ প্রগতির ধারা উল্টো পথে চলার যে প্রবণতা শুরু হয়েছিল তা অদ্যাবধি চলছে। দেশ আজ ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশে আজকে নারী নির্যাতন, খুন, গুম, রাহাজানি, মাদক সন্ত্রাস এবং নারী নির্যাতন সহ সাম্প্রদায়িকতা, বেকারত্ব, সম্পদ বৈষম্য এবং সকল ক্ষেত্রে দলবাজির যে উল্লঙ্ঘন ঘটেছে তা আর সাধারণ মেরামতে সমাধানযোগ্য নয়। বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে যারাই এদেশের নেতৃত্ব দিয়েছেন তাদের দ্বারা এ অবস্থা থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে শাসক গোষ্ঠী ন্যূনতম একটি দেশপ্রেমিক জাতীয় বুর্জোয়া গোষ্ঠী তৈরি করতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই নাই, উপরন্তু তারা এমন একটি গোষ্ঠী তৈরি করছে যারা এদেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে গড়ে তুলেছে সেকেন্ড হোম। যেহেতু দমনপীড়ন ও লুটপাটের সকল মাধ্যমগুলো শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং দুর্নীতির কৌশলগুলো ডিজিটাল, সেহেতু পরিবর্তনের সময় একটু বিলম্বিত বই আর কিছুই নয়। সাধারণ মানুষ যদিও হতাশাগ্রস্ত, তবে কথাও সত্য যে বিকল্পের সন্ধানে মানুষ অপেক্ষা করছে। এই হতাশাগ্রস্ত মানুষের মনের আকুতি গান, নাটক, আবৃত্তি এবং বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন শিল্প সাহিত্যের মাধ্যমে প্রকাশের উদ্দেশ্যেই চিৎকারের যাত্রা শুরু। নিয়মিত চিৎকার দেখুন, চিৎকার শুনুন, চিৎকারের সাথে থাকুন। আপনাদের অংশগ্রহণে চিৎকার হবে জোরালো। চিৎকার যত জোরালো হবে সমাজ পরিবর্তন তত দ্রুত হবে। আসুন সকলে মিলে আওয়াজ তুলি। শোষণের বিরুদ্ধে জনতার চিৎকার চলছে, চলবে। শোষণ আছে যতদিন, চিৎকার ততদিন। ধন্যবাদ সকলকে। শোষণের বিরুদ্ধে জনতার